আসসালামু আলাইকুম। আমি সোহেল শেখ আছি আপনাদের সাথে ফোনিক্সের সপ্তম পর্বে। আজকে আমরা শিখব ইংরেজি বর্ণ বি কিভাবে শব্দে নিজের কাজ দেখায়। ভাবো তো ব্যাট আর ডাম দুইটাতে বি আছে কিন্তু বি দুটোতেই কি উচ্চারিত হয়? আচ্ছা চলো তাহলে বুঝে নিই বি এর উচ্চারণ রহস্য। আচ্ছা বি এর দুটি প্রধান উচ্চারণ রয়েছে। তাহলে বি এর উচ্চারণ ধরন হলো মূলত দুটি। হুম প্রথমটা হচ্ছে বি ব এর মতো উচ্চারিত হয়। এটা হচ্ছে ভয়েসড বাইলেবিয়াল স্টপ সাউন্ড। আচ্ছা তাহলে বেশিরভাগ শব্দে বি এই ধ্বনিতেই উচ্চারিত হয়, অর্থাৎ বেশিরভাগ শব্দে বি ব ধ্বনিতে উচ্চারিত হয়। ঠোঁট দুটি একসাথে বন্ধ করে হালকা বিস্ফোরণ বিস্ফোরণ ঠিক ব ব এর মতো উচ্চারণ করতে হবে। তাহলে ঠোঁট দুটি একসাথে বন্ধ করে হালকা বিস্ফোরণ ব ব ব। ওকে। আচ্ছা উদাহরণ হচ্ছে যেমন ব্যাট, বল, বেবি, বিগ, বুক, এটসেট্রা। ওকে। ওয়ার্ড লেটারটা হচ্ছে ব্যাট, ব্যাগ, বিগ, বিট, বেড। ব্যাট, ব্যাগ, বিট, বিগ, বিট, বেড। ওকে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে যে বি সাইলেন্ট থাকে, নীরব থাকে। বি উচ্চারিত হয় না, শব্দ ব্যবহৃত হয় কিন্তু বি এর উচ্চারণ হয় না। যেমন আমরা ল্যাম এখানে বা হচ্ছে উপরে যে আমরা থাম দেখলাম, এখানে বি কিন্তু উচ্চারিত হচ্ছে না। সে তেমন কিছু উদাহরণ আছে। যেমন আমরা যদি এখানে ল্যাম্প বলবো না, কিন্তু ল্যাম্প এখানে বি ইজ সাইলেন্ট। হ্যাঁ বি সাইলেন্ট, বি উচ্চারিত হবে না। ল্যাম্প, ইটস ল্যাম্প। ওকে। ল্যাম্প, খম। এইখানে পাশে আমরা যে ফনেটিক্সে উচ্চারণটা দিয়ে দিয়েছি আইপিএস সিম্বলের মাধ্যমে। ফনেটিক্স ক্লাসে যারা না দেখেছো তারা হচ্ছে পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো। এই ভিডিও আমার এই ফেসবুকের পেজের পেজ স্ক্রল করলেই পূর্ববর্তী ভিডিওগুলো পেয়ে যাবে। আচ্ছা যাক, তাহলে এখানে হচ্ছে ল্যাম, খম, খম, ক্লাইম, ক্লাইম, ডাউট, ডাউট। এখানে কিন্তু বি উচ্চারিত হচ্ছে না। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে সাধারণত এম আর বি যদি একসাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে বি উচ্চারিত হয় না। এম আর বি একসাথে থাকলে, বি আর টি যদি একসাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে বি উচ্চারিত হয় না। তাহলে আমরা কি শিখলাম? এম আর বি যদি একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে বি এর উচ্চারণ হয় না। বি আর টি একসাথে থাকলে সেই ক্ষেত্রে বি উচ্চারিত হয় না। এই বিষয়টুকু আমরা হচ্ছে মাথায় রাখবো। ওকে। যেমন এখানে থাম্ব না, উচ্চারণ হবে থাম। এই যে থিটা মতো যেটা দেখা যাচ্ছে এটা হলো থ। এটা থ সাউন্ড। আইপি এর থ, থ সিম্বলের জন্য বা থ সাউন্ডের জন্য যে সিম্বলটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এটা। আর এই যে আমরা পড়েছিলাম শর্ট আ, শর্ট আ এর জন্য এই সাউন্ডটা, আর ম এর জন্য এই সাউন্ডটা। তো এটা হচ্ছে থাম। ওকে। আমরা আইপিএ সিম্বলের মাধ্যমে উচ্চারণগুলো শেখার চেষ্টা করব। আচ্ছা এখন আমরা একটু দেখবো যে টাং টুইস্টারের মাধ্যমে বি এর উচ্চারণটা কিভাবে সুন্দর করে করা যায়। প্রথমত আমরা ধীরে ধীরে বলবো, এটা তোমরা তিনবার বলবে। হ্যাঁ কমপক্ষে তিনবার করে বলবে। যেমন বেনস বিগ ব্লু বল বাউন্সড বিয়ন্ড দ্য ব্রিজ। বেনস বিগ ব্লু বল বাউন্সড বিয়ন্ড দ্য ব্রিজ। বেনস বিগ ব্লু বল বাউন্সড বিয়ন্ড দ্য ব্রিজ। ওকে। বেনস বিগ ব্লু বল বাউন্সড বিয়ন্ড দ্য ব্রিজ। প্রথমে আস্তে আস্তে বলবে, তারপরে একটু একটু জোরে, একটু জোরে, তারপরে একটু জোরে, তারপরে একটু জোরে। বারবার যখন এই টাং টুইস্টারটা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের এই বি এর উচ্চারণটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে। সবার ঠোঁট আর জিহ্বাকে নাচাও আর মগজকেও জাগাও। ঠিক আছে? তোমাদের এই বি এর উচ্চারণটা বা যে কোনো উচ্চারণের ক্ষেত্রে তোমার এইখানে হচ্ছে ঠোঁট আর জিহ্বাকে নাচাতে হবে এবং মগজকে জাগাতে হবে। মগজ না জাগ্রত হলে কিন্তু উচ্চারণ ঠিক মতো শেখা যাবে না। তাহলে আমাদের স্মরণযোগ্য টিপস হচ্ছে কি, যেটা মনে রাখতে হবে সেটা হলো বি সাধারণত সব শব্দে শোনা যায়, যেসব শব্দে শোনা যায় সেই ক্ষেত্রে ব উচ্চারিত হবে। ব ব যেসব শব্দে বি এর উচ্চারণ শোনা যায় সেই ক্ষেত্রে ব উচ্চারিত হবে। সাইলেন্ট বি সাধারণত এম বি বা বিটি যদি একসাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে
বি এর উচ্চারণ হবে না। ওকে, বি চুপচাপ থাকে, যেমন ল্যাম্প, ল্যাম্প না, ডাউট, ডাউট না। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা শিখবো যে আইপিএ চার্ট, চার্ট অফ বি সাউন্ড, বি সাউন্ডের জন্য আইপিএ চার্ট আমরা দেখবো। এখানে দেখো ব, এই যে এটার আইপিএ সিম্বল হচ্ছে এটা, যেমন ব্যাট, এখানে যে আইপিএ সিম্বলে আমরা লিখে দিয়েছি। আর সাইলেন্ট থাকে যেমন ল্যাম্প, এখানে ল্যাম্প কিন্তু উচ্চারিত হচ্ছে না, মূল উচ্চারণ হলো এইটা, এটা হবে ল্যাম্প। এটা এল, এটা হলো ল এ ম, ল্যাম্প, ল এ ম, ল্যাম্প। ওকে। আচ্ছা, তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা হচ্ছে বি সাধারণভাবে জোরে ব বলে আর কি, বি কে সাধারণভাবে জোরে ব বলে, কিন্তু কখনো কখনো বি একদম চুপ থাকে। তাই শব্দের গঠন ও শেষ অক্ষরগুলো দেখে বুঝে শিখবে যে কখন বি নীরব থাকে আর কখন বি ব এর মতো উচ্চারিত হবে। ঠিক আছে। এবার তোমাদের জন্য হোমওয়ার্কটা হচ্ছে যে প্রতিটি ধ্বনি ধরন থেকে নতুন 5টি করে শব্দ লিখবে এবং তাদের আইপিএ উচ্চারণগুলো লিখবে। যেমন বি, ব, এটা হচ্ছে ব, ব এবং সাইলেন্ট বি, এই ব থেকে 5টি যেখানে বি উচ্চারিত হচ্ছে ব এর মতো, আর সাইলেন্ট বি যেখানে বি উচ্চারিত হচ্ছে না সেটা হচ্ছে 5টি। তো এটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, ভিডিওর কমেন্টে, এই উচ্চারণগুলো। তো আমরা একদম শেষে প্রায় চলে এসেছি। এখন আমরা ক্লোজিং রাইমের মাধ্যমে বি এর দুটো রূপ আমরা শিখব। তাহলে এটা একটু ছন্দে ছন্দে আমরা শেখার চেষ্টা করব। বি কখনো বলে ব, যেমন ব্যাট, বি কখনো বলে ব, যেমন ব্যাট, বেবি, বল, ওরা সবই জেট সেট। তাহলে বি কখনো বলে ব, যেমন ব্যাট, বেবি, বল, ওরা সবই জেট সেট। আর ল্যাম্প, থাম, ওরা বিকে চুপ রাখে, সাইলেন্ট বি নিয়ে বানান কৌশলে থাকে। আর ল্যাম্প, থাম, ওরা বিকে চুপ রাখে, সাইলেন্ট বি নিয়ে বানান কৌশলে থাকে। আচ্ছা, এই ছন্দটা মধ্যে মনে রাখবা। তো একদম শেষ কথা হচ্ছে তোমাদের কাছে বলছি, সেটা হলো যে আজ আমরা শিখলাম বি কখন জোরে বাজে আর কখন নিঃশব্দে হারিয়ে যায়, সেটা আমরা শিখলাম। তো তুমি বলো তো, ব্যাট, বেবি আর ল্যাম্প কোনটাতে বি বাজে আর কোনটাতে চুপচাপ থাকে? আচ্ছা, পরবর্তী ক্লাসে আসছি নতুন বর্ণ নিয়ে। ততদিন বি এর শব্দগুলো প্র্যাকটিস করো মন দিয়ে। আর সেই সাথে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যারা পূর্ববর্তী ভিডিও দেখোনি। তো ফোনিক্স শেখার জন্য সাথে থাকবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম সোহেল স্যার। পরবর্তী ক্লাসে আবার হাজির হব অন্য বর্ণের ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।